বারুইপুরে গণপিটুনি কাণ্ডে পুলিশের হাতে এবার আরো দুজন গ্রেফতার। এর আগে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর সব মিলে গণপিটুনিতে মোট এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলো। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, কি খবর? দেখো, বারুইপুরে গণপিটুনিতে যে ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে ইন্দ্রজিৎ মণ্ডল, সেই ইন্দ্রজিৎ মণ্ডল খুনের ঘটনায় আরো গ্রেপ্তার, এবং এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 7। গতকালকে বিকেলবেলা একজনকে এবং গতকাল রাত্রিবেলা দত্তাবাদ থেকে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যে বিষয়ে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, শামীম আলী খান আর নামে এই যুবক, যে যুবক বারুইপুর এলাকার বাসিন্দা হলেও সে কিন্তু ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, এবং বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখেছে, এবং সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দেখা যাচ্ছে যে পুলিশের দেওয়া ছবিতে যে যখন ইন্দ্রজিৎ মণ্ডলকে তারা মারধর করছিলেন, মারধর করে হাত বেঁধে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসছেন এবং টানতে টানতে তাকে নিয়ে যাচ্ছেন এই শামীম আলী খান, এবং তার কিন্তু প্রত্যক্ষ ভূমিকা পেয়েছে, এবং সেই রকম ছবিও কিন্তু সামনে রয়েছে পুলিশের কাছে, এবং তাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই যে গণপিটুনিতে যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনায় এর আগে তুমি জানো 5 জনকে গ্রেপ্তার করেছিল। প্রথমে 3 জনকে, তার পরবর্তীকালে 2 জনকে গ্রেপ্তার করা হয়, তার পরবর্তীকালে কিন্তু আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 7, এবং 7 জনকে গ্রেপ্তার করার পর পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে ঘটনার নেপথ্যে কি রয়েছে বিস্তারিত তথ্য এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। গতকালই ইন্দ্রজিৎ মণ্ডল অর্থাৎ গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার পরিবারের সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করেন, তার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন, এবং ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা বাপি মণ্ডল তাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। আর গতকালই বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে এই ঘটনা একেবারে সংগঠিতভাবে ঘটানো হয়েছে, গণপিটুনি নয়, নাম পরিচয় দেখে তাদের উপরে হামলা চালানো হয়েছে, ভোটে যারা হেরেছে তাদের উস্কানি আছে এই মারধরের ঘটনায়। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। যে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।